কত চমৎকার একটি কাহিনী। একদিন মা ফাতেমা হযরত আলীকে বলল, স্বামী ঘরে কিছু সুতা কেটেছি, বাজারে বিক্রি করে ক্ষুধার্ত দুই সন্তান হাসান ও হোসেনের জন্য কিছু আটা নিয়ে এসো। হযরত আলী সুতাগুলো নিয়ে বাজারে ৬ দিরহামে বিক্রি করলেন। এমন সময় এক অসহায় সাহাবা হযরত আলীকে বলল, আলী কিছু দিরহাম ধার হবে, আমার ঘরে বাচ্চারা না খেয়ে আছে। একথা শুনে হযরত আলী নিজের ঘরের কথা চিন্তা না করে সুতা বেচা ৬ দিরহাম ওই অসহায় সাহাবাকে দিয়ে দিলেন। কিছুক্ষণ পর দেখল বাজারে এক ব্যক্তি একটি উট নিয়ে হযরত আলীর নিকট এসে বলল, আলী উট নিবে? হযরত আলী বলল, নিব, কিন্তু দিরহাম টাকা নাই। লোকটি বলল, নাও, টাকা পরে দিলে চলবে। এ বলে লোকটি চলে গেল। কিছুক্ষণ পর আরেকটি লোক এসে হযরত আলীকে বলল, আলী তোমার উটটি বিক্রি করবে, নগদ ৩০০ দিরহাম দিব। হযরত আলী বললেন, নাও, নগদ ৩০০ দিরহাম দাও। হযরত আলী ৩০০ দিরহাম দিয়ে উটটি বিক্রি করে উটের আসল মালিককে খুঁজতে লাগল। কিন্তু পুরো বাজারে উটের আসল মালিককে খুঁজে না পেয়ে ঘরে চলে আসল। ঘরে এসে দেখল নবীজি মা ফাতেমার সাথে বসে আছেন। নবীজি মুচকি হাসি দিয়ে বললেন, আলী, উটের ঘটনা আমি বলবো নাকি তুমি বলবে? হযরত আলী হয়রান হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন। নবীজি বললেন, আলী প্রথমে যে তোমাকে উট বাকিতে দিয়েছিল সে হচ্ছে হযরত জিব্রাইল, আর পরে ৩০০ দিরহাম দিয়ে যে উটটি কিনেছিল সে হযরত ইসরাফিল। উট ছিল জান্নাতের মা ফাতেমার, যা দিয়ে জান্নাতে মা ফাতেমা সওয়ার হবেন। তুমি যে অসহায় সাহাবাকে সুতা বেচা ৬ দিরহাম কর্জ দিয়েছিলে তাহা আল্লাহর নিকট খুব পছন্দ হয়েছে, আর তাহার বদলা আল্লাহ দুনিয়াতেই তোমাকে কিছু দিয়ে দিয়েছেন। আমিন।